আসসালামু আলাইকুম। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। নরমালি আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা প্রতিনিয়ত কম্পিউটার নিয়ে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই যেমন ধরুন আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেই কম্পিউটারটি হঠাৎ করে ওয়াইফাই অথবা ব্লুটুথ কাজ করছে না। এছাড়াও কম্পিউটারটির যে ইনপুট ডিভাইসগুলো আছে সেটা হতে পারে মাউস, টাচপ্যাড অথবা কিবোর্ড, সেটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে। আর এটার প্রধান কারণ হতে পারে যে সেই ডিভাইসগুলোর যে ড্রাইভারগুলো আছে সেটা সঠিকভাবে কাজ করছে না। সো আপনি যদি সেই ড্রাইভারগুলো আপডেট করে দেন বা মিসিং কোনো ড্রাইভার থাকে সেটা যদি ইনস্টল করে নেন সহজেই সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। যদি ম্যানুয়ালি কোনো ড্রাইভার ইনস্টল করি সেক্ষেত্রে স্পেসিফিকভাবে সেই ড্রাইভারটা মডেলটা কি এবং এর পাশাপাশি সেই ড্রাইভারটা ইন্টারনেটে আমরা সার্চ করব, দেন ডাউনলোড করে দেন আমরা আমাদের পিসিতে ইনস্টল করব। তো এই কাজটা যারা বিগিনার আছে তাদের জন্য খুবই একটু হ্যাসেল কাজ। তো আপনি খুব সহজে কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়েতে আমরা কম্পিউটারের স্ক্রিনে যাই। পিসিতে যদি কোনো মিসিং ড্রাইভার থাকে আপনি চাইলে সেই মিসিং ড্রাইভারগুলো এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এর পাশাপাশি যদি কোনো আউটডেটেড ড্রাইভার থাকে আপনি চাইলে সেই ড্রাইভারগুলোকে আপগ্রেড করতে পারেন। এত কিছু নিয়ে যে সফটওয়্যারটির কথা বলছি সেটা হচ্ছে স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার। সো এই সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনার প্রয়োজনীয় যে ড্রাইভারগুলো আছে সেগুলা আপনার পিসিতে ইনস্টল করবেন সেটা এখন দেখব। তার জন্য প্রথমেই আমরা এই সফটওয়্যারটি আগে ডাউনলোড করে নিব। সো তার জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করে রেখেছি এবং ব্রাউজারের সার্চ বারে লিখেছি স্ন্যাপি ড্রাইভার ইনস্টলার। সো এখন যে প্রথমেই আপনি লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা তাদের ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে যদি একটু নিচে যান, এটা আসলে না দেখালেই নয়, আপনাদেরকে বড় করে ফ্রি লেখা আছে এবং এখানে লেখা আছে নো লিমিটেশন, নো প্রিমিয়াম। সো এটার কোনো প্রিমিয়াম ভার্সন নেই এবং এই সফটওয়্যারটি আপনি যখন রান করবেন কোনো ধরনের অ্যাডও দেখতে পাবেন না, যার কারণে আমার এই সফটওয়্যারটি খুবই ভালো লেগেছে। আই হোপ যে এটা হচ্ছে ড্রাইভার ইনস্টল করার জন্য বেস্ট একটা সফটওয়্যার। এছাড়াও অনেকে আপনারা ড্রাইভার প্যাক যে সলিউশনটা আছে সেটা ব্যবহার করে থাকেন। তো ওই সফটওয়্যারটা আমি আগে ব্যবহার করছিলাম আর সেই সফটওয়্যারটাতে যেহেতু থার্ড পার্টি বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, আই হোপ যে আপনারা ভুলে যদি কোনো ড্রাইভার ইনস্টল করে ফেলেন আপনাদের পিসিতে সেক্ষেত্রে সেটা আপনার পিসির জন্য ক্ষতিকারক হতে পারে। তো এখন আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে। একটা হচ্ছে এসডিআই ফুল। এসডিআই ফুলটা হচ্ছে যতগুলো ড্রাইভার আছে ফুল ড্রাইভারের যে প্যাকটা সেটা যদি আপনি ডাউনলোড করতে চান সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনি ইন্টারনেট ছাড়াই অফলাইনে আপনার ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন। তো তার জন্য অবশ্যই তারা বলে দিয়েছে ইউজ এ টরেন্ট ক্লায়েন্ট, তার মানে টরেন্ট ব্যবহার করে আপনাকে ডাউনলোড করতে হবে এই 40 জিবি। আর যদি আপনার ইন্টারনেট থাকে সেক্ষেত্রে এসডিআই যে লাইট অপশনটি আছে এই লাইট অপশনটি আপনি ডাউনলোড করে নেবেন, যা শুধুমাত্র 5 MB। সো আমরা লাইট ভার্সনটি ডাউনলোড করছি ডাউনলোড বাটনে ক্লিক করে। সো ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হওয়ার পরে প্রথমেই আপনাকে এই ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে। সো আমার উইন্ডোজ যেহেতু ইনস্টল করা আছে আমি রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট টু এই যে ফোল্ডারটার নামটা যেটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এরপরে আমরা ওপেন করব ফাইলটিকে। তো আমার পিসিতে যেহেতু সিস্টেম 64 বিট দেওয়া আছে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল আছে। আপনার যদি 32 বিটে থাকে তাহলে সেরকম ফাইল পাবেন। সো আমি এই ফাইলটা সিলেক্ট করে রান করছি। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করতে হবে আমাদের এবং এখানে একটা পারমিশন চাচ্ছে, পারমিশনটা ইয়েস করে দিতে হবে। এটা হচ্ছে এই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অল ড্রাইভার প্যাক। তো আপনার যদি অল ড্রাইভার প্যাক প্রয়োজন হয় তাহলে এটা, আর আপনি যদি চান যে শুধু আপনার যে নেটওয়ার্ক ড্রাইভার্সগুলো আছে সেগুলো ডাউনলোড করতে সেক্ষেত্রে এই অপশনটা ক্লিক করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার পিসিটা স্ক্যান করার পরে কি কি ড্রাইভার আপনার লাগবে দেন আপনাকে দেখাবে বা মিসিং কি ড্রাইভার আছে সেগুলো দেখাতে চান শুধু ইন্ডেক্সটা স্ক্যানিং করে, সো আপনি এই অপশনে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে ইন্ডেক্সিং যে 20 MB সেটা হচ্ছে ডাউনলোড হবে। এরপরে
আমাদের মিসিং কি ড্রাইভার আছে সবগুলো আমরা দেখতে পাবো। সো এখন দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে ড্রাইভারগুলো, অনেকগুলো ড্রাইভার মিসিং। সো আপনি এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ড্রাইভার, যে কোনো ড্রাইভার ইনস্টল করবেন। তো সাপোজ এই যে ড্রাইভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 MB। সো আমি এটাকে ক্লিক করব, বা আপনি এখান থেকে চেক অল দিলে সবগুলো চেক হয়ে যাবে। সো আমি এই ড্রাইভারটি সিলেক্ট করার পর অ্যাকসেপ্ট করব অ্যান্ড ওকেতে প্রেস করব আমি এখানে। সো দেখতে পাচ্ছেন যে সেই ড্রাইভারটি আমার এখন ডাউনলোড হবে। প্রথমে ডাউনলোড হওয়ার পরে দেন এখানে ইনস্টল হবে অটোমেটিক্যালি। সো দেখতে পাচ্ছেন ডাউনলোড করা ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলও হয়ে গেছে। সো আই হোপ আপনারা দেখে বুঝতে পারলেন স্ন্যাপি যে ড্রাইভার ইনস্টলারটা আছে সেটা কত সহজে আমরা আমাদের কম্পিউটার ইনস্টল করে প্রয়োজনীয় যে ড্রাইভারগুলো আছে সেটা ইনস্টল করে নিতে পারি। আই হোপ যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।